16 বিভাগ সংস্থার সঙ্গে করেছে নির্বাচন কমিশন। এতে ভোটে সহিংসতা ঠেকাতে জোরালো ভূমিকা রাখতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত আপিলের শুনানিতে নিরপেক্ষতা রাখছে এসি। শুনানির দ্বিতীয় দিনে অংশ নিয়ে এমন মন্তব্য করলেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। বলেন, রিটার্নিং কর্মকর্তারা ছোট ভুলের কারণে মনোনয়ন অবৈধ করলেও ইসি তা আমলে নিয়ে সঠিক সিদ্ধান্ত নিচ্ছে। এমআর আসাদের রিপোর্ট। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত আপিলের ওপর তৃতীয় দিনের মতো শুনানি হয়েছে নির্বাচন কমিশনে। রবিবার ৭০টি আপিলের শুনানি করা হয়। শুনানির পর প্রার্থিতা ফিরে পেয়েছেন প্রায় ৬০ জন। এর মধ্যে রয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আর ইসি নামঞ্জুর করেছে ৬ জনের আপিল। স্থগিত রয়েছে ৬০টি। যাচাই বাছাই করা হয় প্রার্থীদের বাদ দেবার জন্য নয়, বরঞ্চ তাদের কোনো ভুল ত্রুটি হলে সেটা সংশোধন করে যাতে তাদেরকে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে রাখা যায়, এই জন্যে সংশোধন করবার সুযোগ অন দ্য স্পট আছে। ওনাকে নমিনেশন বাতিল করা হয়েছিল, তা আলহামদুলিল্লাহ আমরা ওনার ফিরে পেয়েছি। আমি এফিডেভিট নিয়ে এসেছিলাম এবং আমার যারা স্বাক্ষর দিয়েছে 1%-এ ওই ভোটাররা এসেছিল, তারা এসে বলেছে যে হ্যাঁ আমরাই স্বাক্ষর করেছি, যার কারণে নির্বাচন কমিশন সন্তুষ্ট হয়ে আমাদের আপিল মঞ্জুর করেছেন। এদিকে দলীয় প্রার্থীদের পক্ষে আইনজীবী হিসাবে শুনানিতে অংশ নিতে আসেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। এ সময় কমিশনের রায়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। বলেন, মপতন্ত্রে প্রভাবিত হয়ে রিটার্নিং অফিসাররা বেশিরভাগ মনোনয়নপত্র অবৈধ করেছেন। একটা লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন। দেশে বর্তমানে আমরা বলবো কিছুটা বিএনপি জামাতের সরকার বিদ্যমান, কারণ তাদের লিস্ট অনুযায়ী প্রশাসন সাজানো হয়েছে। সেখান থেকে নিরপেক্ষতার প্রশাসন তো দেখাতে হবে, নির্বাচন কমিশনকেই দেখাতে হবে। নির্বাচন কমিশনের এখনই উচিত প্রশাসনকে রদবদল করা। এদিকে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর সভাপতিত্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সশস্ত্র বাহিনী সহ 16 বিভাগ এবং সংস্থার সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। ভোটে সহিংসতা ঠেকাতে আরও জোরালো ভূমিকা রাখতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেয় ইসি। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।